সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জানুয়ারি 26 পৌষ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহুর আগে দু দফায় বিধানসভা ভোট রাজ্যে, ফেব্রুয়ারির শেষে বিজ্ঞপ্তি। 15 ফেব্রুয়ারির মধ্যে আসন বন্টন চূড়ান্ত, চলছে আলোচনা। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভোটের সংকল্পপত্র প্রস্তুতে জনমত সংগ্রহের প্রক্রিয়া শুরু বিজেপির। মিসড কল, কিউআর কোড, ইমেল, ওয়েবসাইটে পাঠানো যাবে পরামর্শ। ট্রেলার আর কত দেখব, সিনেমা রিলিজ করুন, মুখ্যমন্ত্রীকে বলল কংগ্রেস। গৌরবের পাকিস্তান সংযোগ চরিত্র হননের চেষ্টা গ্রহণ করবে না মানুষ। টাকা পাঠানোর আগে সাবধান, ডিপ ফেক স্ক্যাম রুখতে এবার নতুন করা সতর্কতা জারি করল এসবিআই। বাংলাদেশে ফের হিন্দু যুবককে খুন। উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে বিজেপি দলের টিকিট চেয়ে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয় এবং গৌহাটি বিজেপি কার্যালয়ে নিজের বায়োডাটা দিয়েছেন সমাজসেবী মুন্নি ছেত্রী। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় দিগরখাল টোলগেটে চালককে মারপিট, উত্তেজনা, ভাইরাল ভিডিও। সাসপেন্ড হাইলাকান্দি পুরসভার হেড অ্যাসিস্ট্যান্ট শান্তনু দেব। জাল নথি ও অনিয়মের অভিযোগ, ডিপি চলাকালীন জেলা সদর ছাড়তে পারবেন না অভিযুক্ত। দলাই বিজেপিতে বিদ্রোহ, নিহারের পথে কাটা বিছাতে গোপন বৈঠক এলেনপুরে। লোয়াইরিপুয়ায় ডাম্পারের পেছনে অটোর ধাক্কা, আহত 4 জন, সড়ক অবরোধ। জনপ্রতিনিধি হয়েও কর্মরত সরকারি হাসপাতালে, হাইলাকান্দি সিভিল হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্র ঘিরে নানা অভিযোগ। বদরপুর দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান, খতমে বুখারী 18 জানুয়ারি। অ্যাওয়ার্ড পাচ্ছেন বদরুদ্দিন আজমল, হবিবুর রহমান চৌধুরী। আসিমগঞ্জ আনিপুর সড়কে দুলর তাণ্ডব, ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত অটো। রাজ্যের যোগীগুপায় 688 বিঘা সরকারি জমি বেদখল, নোটিশ জারি, রাতের ঘুম উবে গেছে বাসিন্দাদের। 10 ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। টাকা পাঠানোর আগে সাবধান, ডিপ ফেক স্ক্যাম রুখতে এবার নতুন করে কড়া সতর্কতা জারি করল এসবিআই। ডিজিটাল লেনদেনের যুগে প্রতারণার ফাঁদ এখন আরও জটিল। কখনো পরিচিতের হুবহু কণ্ঠস্বর, আবার কখনো ভিডিও কলে খুদ বন্ধুর মুখ। কৃত্রিম মেধা বা এআইকে হাতিয়ার করে সাধারণ মানুষকে লুটছে সাইবার দুষ্টরা। এই নতুন আপদ ডিপ ফেক নিয়ে এবার গ্রাহকদের জন্য কড়া সতর্কতা জারি করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর এবং ছবি অবিকল নকল করছে। আপনার পরিবারের সদস্য, বন্ধু বা অফিসের বসের মতো দেখতে ভুয়ো ভিডিও তৈরি করে আপনার বিশ্বাস অর্জন করছে তারা। এরপর তৈরি করা হচ্ছে জরুরি পরিস্থিতি, সেই অজুহাতে আপনার কাছে দ্রুত টাকা চাওয়া হচ্ছে। ভিডিও কল বা ভয়েস কল এতটাই নিখুঁত যে মানুষ অনায়াসে প্রতারিত হচ্ছেন। এবার তাড়াহুড়ো করবেন না এই পরামর্শ ব্যাংকের। টাকা পাঠানোর জন্য কেউ খুব বেশি চাপ দিলে বা আবেগঘন পরিস্থিতির কথা বললে এক মুহূর্ত থামুন। ভিডিও কল দেখেই টাকা পাঠাবেন না। অন্য কোনো মাধ্যমে বা অন্য ফোনে সেই ব্যক্তিকে কল করে সত্যতা যাচাই করুন।
বিহুর আগে দু দফায় বিধানসভা বুট রাজ্যে, ফেব্রুয়ারির শেষে বিধানসভা বুটের বিজ্ঞপ্তি। 20 ফেব্রুয়ারির মধ্যে সব প্রকল্প সুবিধা বন্টন সেরে ফেলার লক্ষ্য মুখ্যমন্ত্রীর। রঙ্গালী বিহুর আগেই দু দফায় বুট হতে পারে রাজ্যে। বুট পর্ব সেরে জনগণ যাতে বিহু উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন। তবে 3 দফায় বুট হলে বিহুর পর অন্তিম দফা বুট হতে পারে বরাকে। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বুটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। সেই সম্ভাবনা মাথায় রেখে সরকারি প্রকল্প সুবিধা বন্টনের কাজ সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রীও। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে আসন বন্টন চূড়ান্ত, চলছে আলোচনা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুটের সংকল্পপত্র প্রস্তুতে জনমত সংগ্রহের প্রক্রিয়া শুরু বিজেপির। মিসড কল, কিউআর কোড, ইমেল, ওয়েবসাইটে পাঠানো যাবে পরামর্শ। 26-এর বিধানসভা বুটের লক্ষ্যে সংকল্পপত্র প্রস্তুতের প্রক্রিয়া শুরু করল বিজেপি। জনগণের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা হবে সংকল্পপত্র। শনিবার সকালে অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মিসড কল দিয়ে সংকল্পপত্র প্রস্তুতের জন্য জনমত সংগ্রহ অভিযানের সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। জনমত সংগ্রহের কর্মসূচির সূচনা করে দিলীপ জানান, রাজ্যের জনগণ 4টি ভিন্ন মাধ্যমে নিজেদের পরামর্শ দিতে পারেন। 700-2126-126 নম্বরে মিসড কল দিয়ে যে কেউ নিজের মতামত জানাতে পারেন। লোয়াইরপুয়ায় ডাম্পারের পেছনে অটোর ধাক্কা, আহত 4 জন, সড়ক অবরোধ। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পেছনে অটোর ধাক্কায় আহত হলেন 4 জন যাত্রী। শনিবার দুপুরে লোয়াইরপুয়া এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। গুরুতর আহত হন 4 জন যাত্রীর মধ্যে রয়েছে 2 শিশু। প্রাপ্ত তথ্য অনুযায়ী চুরাইবাড়ি থেকে পাতারকান্দি অভিমুখে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ডাম্পার লরি হঠাৎ সজোরে ব্রেক কষলে পেছনে থাকা যাত্রীবাহী অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডাম্পারের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের অভিঘাতে অটোটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় আহত হন বর্ণালী দাস, সান্ত্বনা দাস, অর্ণব দাস ও বুদ্ধ দাস। আহত 4 জনই লোয়াইরপুয়া জিপির অন্তর্গত করিখাই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ ও পথচারীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং তড়িঘড়ি তাদের বাজারিছড়ার মাকুন্দা ক্রিস্টিয়ান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা বর্ণালী দাস ও শিশু অর্ণব দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। জনপ্রতিনিধি হয়েও কর্মরত সরকারি হাসপাতালে, হাইলাকান্দি সিভিল হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্র ঘিরে নানা অভিযোগ। জনপ্রতিনিধি হয়েও সরকারি হাসপাতালে কর্মরত, বিনামূল্যের ডায়ালিসিসে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের ডায়ালিসিস সেন্টার ঘিরে উঠছে গুরুতর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন হুসেইন আহমেদ লস্কর। তিনি একদিকে সরকারি হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে কর্মরত, অন্যদিকে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বাউয়ারঘাট গ্রাম পঞ্চায়েতে থেকে ওয়ার্ড সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনে জয়ী হওয়ার পরও কেন হুসেইন আহমেদ হাসপাতালের পদ ছাড়লেন না? একজন ব্যক্তি কিভাবে একই সঙ্গে 2 জায়গা থেকে সরকারি সুযোগ ও বেতন পাচ্ছেন? অভিযোগ, গত 1 বছরের বেশি সময় ধরে তিনি ডায়ালিসিস সেন্টারে কর্মরত থাকা অবস্থায় বিনামূল্যের পরিষেবার নামে রোগীদের কাছ থেকে 3 থেকে 7 হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। ট্রেলার আর কত দেখব, সিনেমা রিলিজ করুন, মুখ্যমন্ত্রীকে বলল কংগ্রেস। গৌরবের পাকিস্তান সংযোগ, চরিত্র হননের চেষ্টা গ্রহণ করবে না মানুষ। কথা ছিল গত 10 সেপ্টেম্বর গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগের তথ্য সামনে নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা হয়নি। তবে এরপর থেকে ক্রমাগত বলে যাচ্ছেন কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে তথ্য। তাই কংগ্রেসের দাবি, ট্রেলার আর কত দেখব, এবার সিনেমা রিলিজ করুন। তবে গৌরব গগৈকে বিপাকে ফেলার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রীর এই ধরনের চরিত্র হননের চেষ্টা অসমের জনগণ গ্রহণ করবে না বলে দাবি বিরোধী দলের। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় দিগরখাল টোলগেটে চালককে মারপিট, উত্তেজনা, ভাইরাল ভিডিও। রাজপথে দাঁড়িয়ে পুলিশের সামনেই চলছে গুন্ডা ট্যাক্স আদায়। দাবি মতো টাকা না দেওয়ায় আক্রান্ত হলেন এক লরি চালক। ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীসরাই শনিবার। সেখানে দাঁড়িয়ে একাংশ যুবক পুলিশের সামনে প্রতিটি পণ্য বোঝাই লরি থেকে ৫০০ টাকা করে সংগ্রহ করে বলে অভিযোগ। গুমরা পুলিশ ফাঁড়ি এলাকার লক্ষ্মীসরায় রয়েছে এক অচল টোলগেট। ৬ নম্বর জাতীয় সড়কের ওই স্থানে টোলগেট নির্মাণ করা হলেও শুরু হয়নি। ফলে ওই টোলগেটে বসেই রাউন্ড দ্য ক্লক নাকা চেকিং চালায় পুলিশ। দীর্ঘদিন থেকে চলে আসছে এই নাকা চেকিং। শনিবার ওই নাকা চেকিং স্থলে ঘটে রক্তাক্ত কাণ্ড। অভিযোগ মতে ওই স্থানে দাঁড়িয়ে পুলিশের সামনে পণ্যবাহী প্রতিটি লরি থেকে গুন্ডা ট্যাক্স আদায় করে একটি চক্র। দাবি মতো টাকা না দিলে লরি চালকদের উপর চলে শারীরিক নির্যাতন। এদিন এক লরি চালক গুন্ডা ট্যাক্স দিতে অস্বীকার করায় পুলিশের সামনে তাকে মারপিট করা হয় বলে অভিযোগ। এবার বাংলাদেশে এক হিন্দু যুবককে মারধর করে বিষ খাইয়ে খুন করা হলো। মৃত যুবকের নাম জয় মহাপাত্র। শনিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। মৃতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় একটি দোকানে ডেকে নিয়ে গিয়ে ওই যুবককে খুন করা হয়। আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি বিষ খাইয়ে তাকে মারধর করে বিষ খাইয়ে দেন বলে অভিযোগ পরিবারের। পরে হাসপাতালে মৃত্যু হয় ২০ বছর বয়সী ওই সংখ্যালঘু হিন্দু যুবকের। জানা গেছে, জয় মহাপাত্রের বাড়ি সুনামগঞ্জ জেলায়। পরিবারের দাবি, জয়কে বেধড়ক মারধর করা হয়, মোবাইল কেড়ে নিয়ে বিষ খাইয়ে দেওয়া হয়। জয় অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বদরপুর দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান খতমে বুখারী আগামী ১৮ জানুয়ারি। অ্যাওয়ার্ড পাচ্ছেন বদরুদ্দিন আজমল ও হবিবুর রহমান চৌধুরী। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ও আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া দেওরাইল দারুল হাদিসের বার্ষিক অনুষ্ঠান এবং খতমে বুখারী আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই খতমে বুখারী অনুষ্ঠানে ২ গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। শিক্ষা, সমাজ সেবা এবং গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বদরপুর খতমে বুখারী অনুষ্ঠানে ২ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এর মধ্যে একজন হচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল এবং অন্যজন হচ্ছেন হাবিবুর রহমান চৌধুরী। আসিমগঞ্জ আনিপুর সড়কে দুলর তাণ্ডব, ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত এল্টো। পাতারকান্দির আসিমগঞ্জ আনিপুর সড়কে গত কয়েকদিন ধরে প্রচণ্ড দুলর তাণ্ডব দেখা দিয়েছে। এ থেকে নিস্তার পাচ্ছেন না এলাকার জনগণ সহ পথ চলতি মানুষ সহ যানবাহন চালকেরা। বিষয়টি নিয়ে শুক্রবার এলাকার ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। শনিবার দুপুরে রুটের পূর্বগুল এলাকায় রাতাবাড়িগামী একটি এল্টো দুলর প্রকোপে পড়ে ডাম্পার গাড়ির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে চালক অল্প বিস্তর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। এ কাণ্ডে স্থানীয়রা সড়ক নির্মাণ সংস্থার খামখেয়ালিকে দায়ী করে ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩
জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সাসপেন্ড হাইলাকান্দি পুরসভার হেড অ্যাসিস্ট্যান্ট শান্তনু দেব। জাল নথি ও অনিয়মের অভিযোগ। ডিপি চলাকালীন জেলা সদর ছাড়তে পারবেন না অভিযুক্ত। হাইলাকান্দি পুরসভার তথাকথিত প্রভাবশালী হেড অ্যাসিস্ট্যান্ট শান্তনু দেবকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে অনিয়ম, জাল নথি তৈরি সহ বেশ কিছু গুরুতর অভিযোগের প্রেক্ষিতে। পুরপতি মানব চক্রবর্তীর অনুমোদন সাপেক্ষে গত 5 জানুয়ারি এই সাময়িক বরখাস্তের নির্দেশ কার্যকর করেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সায়ন সূত্রধর। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।